আসসালামু আলাইকুম। কঙ্কাবতী প্রাঙ্গণে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। প্রায়শই ঐতিহ্যবাহী দিনগুলোতে পরিবারের সাথেই সময় কাটানো হয়ে থাকে বেশি, কিন্তু তাই বলে বন্ধুদের সাথেও আনন্দটা বাকি থেকে যাবে কেন? সেদিন না হোক, অন্য দিন তো হতেই পারে। তারই প্রেক্ষিতে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করতে ঠিক করেছিলাম একটি জায়গা আর দিনক্ষণ। জায়গাটি ছিল দ্য কুইজিন হাব। এটা একটি মেঘা রুফটপ রেস্টুরেন্ট, যার অবস্থান মিরপুর 12-তে, মিরপুর সেনানিবাস রোড, 142 রমজান নেসা সুপার মার্কেটের টপ ফ্লোরে। লিফটে উঠেই জায়গাটা, প্রবেশপথটা সুন্দর সাজানো গোছানো। ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করার জন্য কৃত্রিমভাবে সাজানো আছে কর্নারটা। ইনডোর আউটডোর মিলে রেস্টুরেন্টটা। প্রথমেই ইনডোর, বেশ বড় পরিসরে সাজানো গোছানো, পরিচ্ছন্ন এবং আরামদায়ক। আমাদের অনুষ্ঠানটা দুপুরের দিকে ছিল, তাই বেশ ফাঁকা ফাঁকা ছিল পুরো রেস্টুরেন্টটা। ইনডোরটা বড় হওয়াতে এখানেও বেশ সুন্দর সময় কাটানো যাবে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবের সাথে। আমরা সংখ্যায় প্রায় 40 জনের মতো ছিলাম, তাই দেয়া হয়েছিল একেবারে আলাদা একটি চেম্বার আমাদের সুবিধার্থে। পরিচ্ছন্ন, সুন্দর ছিল। ইনডোর থেকে বেরিয়ে এদিকটায় আউটডোরের অংশটা বেশ বড় পরিসরে প্রকৃতি ও সৌন্দর্যকে বিবেচনায় রেখে নান্দনিকভাবে সাজানো। বেশ সুন্দর কিছু স্থাপনা করা আছে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করার জন্যে। প্রখর রোদ থাকলেও প্রকৃতির ছোঁয়ায় কমই অনুভূত হচ্ছিল উষ্ণতাটা। বেশ যত্নের ছাপ সুস্পষ্ট ছিল সবুজ গাছগুলো সহ পুরো জায়গাটি জুড়ে। দুপুরের এই সময়টা বেশ ফাঁকা ফাঁকা, তাই ইচ্ছে মতো ছবি ভিডিও করে নিলাম। পুরো স্থানটিকেই বেশ সুন্দরভাবে কাজে লাগানোর পাশাপাশি করা হয়েছে ভিন্ন ভিন্ন সেকশন, আর একটা থেকে অন্যটাকে আলাদা করা হয়েছে নান্দনিক উপায়ে। এখানেও আছে বসার স্থান। এদিকটায় নান্দনিক প্রবেশদ্বার পেরিয়ে ভিন্ন আঙ্গিকে স্বল্প পরিসরে বসার স্থান করা হয়েছে দারুণভাবে, যেখানে সুন্দর নিবিড় একটি মুহূর্ত কাটানো যাবে। এটা পেরিয়ে সুন্দর একটি স্থাপনা, ভীষণ সুন্দর ছবি আসে এখানে। নির্মাণ শৈলী দেখে বোঝাই যাচ্ছে রাতের আলোকসজ্জায় দারুণ হবে স্থানটি। সাথেই আছে বসার স্থান। সবুজ প্রকৃতি ও নান্দনিকতার ছোঁয়ায় ভরপুর। এপাশটায় আরেকটি ভিন্ন আঙ্গিকে করা আছে বসার স্থান। এই বসার স্থানটা
এমনভাবে করা যেখানে বন্ধু-বান্ধব মিলে আরাম করে দারুণ আড্ডা দেওয়ার জন্য একেবারে উপযুক্ত। এছাড়াও বৃষ্টির সময়টাতে দারুণ লাগবে এখানে বসে। উপরে ঝুলছে দারুণ সুন্দর কিছু লাইট, বোঝাই যাচ্ছে রাতের আলোকসজ্জাটা একেবারে মন কাড়া হয়। খাবার টেবিলগুলোর মাঝেও বেশ কায়দা করে রাখা আছে সত্যিকারের গাছ, বেশ অন্যরকম লাগছিল। সেই দিন আমাদের পোশাকের থিম ছিল সাদা লাল। বেশ সুন্দর লাগছিল একসাথে সবাইকে দেখে। গ্রুপ ফটোগ্রাফি চলছে। বেশ বড় পরিসরে স্টেজ আকারে করা আছে প্রজেক্টর সহ। খাবারের পাশাপাশি লাইভ মিউজিক, উপভোগের ব্যবস্থা সহ বিভিন্ন ইভেন্টেরও ব্যবস্থা আছে এখানে। আর তাতে প্রায় সর্বনিম্ন ৩৫০ জন মানুষের ব্যবস্থা আছে। আমরাও একটু খোলামেলা জায়গা চেয়েছিলাম, আর দুপুরের সময়টা হওয়াতে লোকজন কম থাকায় ইচ্ছে মতো মজা করেছি। কারণ বন্ধুরা আমরা এক হলে কত যে পাগলামি করি। প্রখর রোদ, ঝড়, বৃষ্টি কোনো কিছুই এই আনন্দে বাদ সাধতে পারে না। সেই দিক থেকে এই জায়গাটার নির্বাচন বেশ যথার্থ হয়েছে। আর ইনডোর আউটডোর থাকায় গরমটাও তেমন বিরক্তির কারণ হয়ে উঠতে পারেনি। ছবিগুলো বেশ দারুণ এসেছে। এর ঠিক পাশেই আছে একটি গিফট শপ ও কিড জোন। দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমরা সংখ্যায় বেশি হওয়াতে একটি সেট মেনু নিয়েছি সবাই, যেখানে রাইস, বিফ, চিকেন, ভেজিটেবল ছিল। যদিও এখানকার মেনুতে চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, জুস, চা, কফি, ডেজার্ট সহ সবই ছিল। আড্ডায় খাওয়া দাওয়ায় দারুণ একটি সময় উপভোগ করলাম। একসাথে জায়গা হয়নি বলে আলাদা এই রোহিঙ্গারা। কোমল পানীয়ের বিজ্ঞাপন হচ্ছে। অপরাজিতা গ্রুপের শুরুটা যেভাবে হয়েছিল তার বর্ণনা করা হচ্ছে। সেই সাথে মজার আরেকটি পর্ব লটারি, যেখানে প্রায় সবাই স্পন্সরও করেছে, গিফটও ছিল সবার জন্যে। এই পর্বটা সবাই দারুণ উপভোগ করেছি। তারই মাঝে বান্ধবী ঝুমা নিজের বানানো কুকিজ নিয়ে এসেছিল সবার জন্যে, বেশ মজার ছিল। কেক নিয়ে এসেছিল দুই বান্ধবী নিজেদের তৈরি। বিকেলে সবাই মিলে আউটডোরে কেক কাটলাম। অপরাজিতা গ্রুপের জন্য একটি কেক ছিল, আর সেই সাথে বান্ধবীর জন্মদিন ছিল। বলতেই হবে ভীষণ গুণবতী বন্ধুরা আমার, তাদের তৈরি কেক এত মজার ছিল। সব মিলিয়ে দারুণ একটি মুহূর্ত ছিল আমাদের সকলের জন্য। কুইজিন হাব রেস্টুরেন্টের একদমই পাশেই মেট্রো রেলের স্টেশন, তাই আমরা কজন বন্ধু ঠিক করলাম মজা করে মেট্রোতে যাব। মেট্রো স্টেশন কাছাকাছি হওয়ার এটাও একটা বড় সুবিধা এই রেস্টুরেন্টে যাতায়াতের। সবাই মিলে দারুণ একটি দিন কাটিয়েছি, আর সেই সাথে স্মৃতির মানসপটে যোগ হলো দারুণ একটি দিনের স্মৃতি, যার রেশ থাকবে অমলিন হয়ে বহুদিন।
আজ এ পর্যন্তই। ভিডিও সহ পুরো পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।